নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। আর আজকে উল্টো রথ স্পেশাল। যারা জানো রথের আবার উল্টো রথও হয়। আগে তো আমি ছোটোতে ভাবতাম যে উল্টো রথ মানে রথটাকে উল্টো করে দেওয়া। এখন বুঝতে পারি রথটা উল্টো না, রথটা আবার ফেরত নিয়ে যাওয়া। তো আজকে দেখে নেবো তোমাদের পরিস্থিতি। আর আমার না প্রচণ্ড শরীরটা খারাপ, রিডিং দিতে পারছি না, কিন্তু না দিলেও হবে না, তো একটু অ্যাডজাস্ট করে নিও। কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে চলো আজকের বর্তমান পরিস্থিতি দেখে নেওয়া যাক। আপনাদের মূলত কিছু ম্যানিপুলেটিভ মানুষ ছিল জীবনে, যারা আপনাদের প্রকৃত বন্ধু বা প্রকৃত যে সাথী হয় তার কাছে যেতে দেয়নি। সেটা ম্যানিপুলেটিভ কাইন্ড অফ বাবা মার ক্ষেত্রেও হতে পারে, মানে এটা যে কোনো রিলেশনশিপ। তারা আপনাকে এমন একটা বন্ডে আবদ্ধ করতে রেখেছিল, মানে অনেকটা নার্সিসিস্ট ব্যাপারটা জানেন। মানে কি বলুন তো, একটা মানুষ প্রথমে আপনাকে প্রলোভন দিয়ে তার সাথে কথা বলাবে, কথা বলালো, ভালোবাসা দিল সবটা, তারপর না ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে গ্র্যাব করে নেবে ওরা। তারপরে আপনার উপরে অকথ্য অত্যাচার শুরু করবে। শারীরিকের কথা বলছি না, মানসিকভাবে, মানে আপনাকে ট্রমাটাইজড করবে। ও বোঝাবে যে ও ছাড়া আপনার আর কেউ নেই পৃথিবীতে, আপনি ভীষণ অসহায়। যেই আপনি এই জিনিসটা, ম্যাটারটা বুঝতে পারবেন, ওখান থেকে যেই পালাতে চাইবেন, ও তখনই আবার ভালো রূপটা দেখাবে। ঠিক আছে, আবার আপনি থেকে গেলেন। এটা কাইন্ড অফ নার্সিস্টিক পিপল বলে, ওরা এইরকম টাইপের হয়। সো আপনাদের জীবনে এইরকম কিছু মানুষ ছিল, সেটা বাবা মার ক্ষেত্রেও হয়। আমরা জানি বাবা মা মানে সবার বাবা মাই ভালো, কিন্তু না, নার্সিসিস্ট বাবা মাও হয়, ইভেন টক্সিক বাবা মাও হয়। আপনারা অনেকেরই এটা শিকার হয়েছেন। বেশিরভাগ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে প্যারেন্টসরা ভীষণ টক্সিসিটি করে, যে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। কারোর ফ্রিডম অফ স্পিচ থাকে না, কারোর মানে কোনো ফ্রিডমই থাকে না। তো এই জিনিসটা আমরা ফেস করে থাকি। আমার শুধু বাবা মাই বেরোচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার জিনিস হতে পারে। যে প্রকৃত যদি আপনি কাউকে পেতেন যে আপনার সাথী, প্রকৃত সাথী, তাহলে আপনি এতদিনে উন্নতির চরম শিখরে পৌঁছাতেন। এবার ভাবতেই পারেন বাবা মা কি প্রকৃত সাথী নয়? বাবা মার সাথী, বাট তারা নার্সিসিস্ট। যারা আমাদের প্রকৃত সাথী হয় তারা আমাদের উন্নতি দেখতে চায়। অনেক বাবা মা আছে আমাদের গণ্ডির থেকেই বেরোতে দেয় না, যে ভালো কিছু করব, তো ওই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধতা রাখে। তো জীবনে এইরকম একটা দুটো মানুষ আপনাদের আছে, যার জন্য আপনারা মানে রীতিমতো ওই ছুরি চালায় না মুখ দিয়ে, এইরকম টাইপের হয়ে গেছেন। ছুরি চালায় বলতে কোনো কথা পড়তে দেন না, ঠিক করেছেন। কিছু সময় বলা উচিত। আমরা যেটা ভাবি বলবো না, এটা ভীষণই বাজে জিনিস, যে না যা হচ্ছে হোক। একটা সময় পিঠ থেকে গেলে আপনাকে বলতেই হবে, নিজের জন্য লড়তেই হবে। সৃষ্টিকর্তা সবই দেখছে, কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে যেহেতু আপনার জীব যে কথা দিয়ে পাঠিয়েছে, বা হাত পায়ের যে শক্তি দিয়ে পাঠিয়েছে, ওটাও মাঝে মাঝে কাজে লাগাতে হবে, নাহলে ওপরে গিয়ে মুখ দেখানো যাবে না। তো তারপরে আপনার জীবনে আসতে চলেছে, মানে কি বলবো, ডিসিপ্লিন। আপনি সব কিছু ডিসিপ্লিন ওয়েতে কাজ করবেন, নিজের গতির দিকে তাকাবেন। আর শুধু এই বর্তমান জেনারেশন না, আপনি আপকামিং জেনারেশনের কথাও ভাববেন। আপকামিং বলতে আপনার বাচ্চার কথাও ভাববেন, যে ইন ফিউচার বিয়ে হয়তো ঠিক হয়নি, বাট আপনারা কীভাবে অগ্রগতিতে যাবেন, আপনি কীভাবে, আপনারা নয়, আপনি কিভাবে অগ্রসর হবেন আপনার জীবনে, সেটা আপনি নিজের থেকেই ডিসাইড করতে পারবেন। আর এরপরে হয়তো কোনো একটা হ্যান্ডসাম মেয়ে হলে কিউট, ছেলে হলে হ্যান্ডসাম আপনাদেরকে ভালোবাসা দিয়ে অফার করতে পারে। এই ছিল উল্টো রথ স্পেশাল রিডিং। যদি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই শেয়ার, পেজটাকে ফলো, বা যে যেখান থেকে দেখছো, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখান থেকে ফলো করতেই পারো। আর রিডিং অ্যাভেলেবেল সব জায়গা থেকে। মেসেজ করবেন প্লিজ, টাইম রাখবেন, অপেক্ষা, ধৈর্য ধরুন। সব জিনিসের ধৈর্য ধরতে হয়।
তো ধৈর্য ধরবেন, আমি ঠিক টাইম বলে দেবো। আমি অ্যাকচুয়ালি পড়াই, তো আমি এর আগেও একটা রিডিংয়ে বলেছি আমি অলমোস্ট সকাল 8টা থেকে রাত 10টা অবধি পড়াই। তো আমার যেদিন উইকেন্ড থাকে আমি সেই দিনই আমি রিডিং প্রোভাইড করতে পারি, নাহলে আমার ভীষণ প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যায়। তো একটু সময় নিয়ে তারপরে বলবেন। আর কোনো শর্টকাট মেথড হয় না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি কোনো নাম্বার হলে হবে, উইশ পরিপূর্ণ না। এটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। যদি রেজনেট করে থাকে অবশ্যই শেয়ার কিন্তু করবেন, এনার্জি এক্সচেঞ্জ করা আমাদের উচিত। তো ব্যাস, চলো টাটা, ভালো থেকো। আর আজকে বেশি বেশি করে মেলায় গিয়ে জিলাপি খাও, পাঁপড় ভাজা খাও, সবাই খুব আনন্দ করো।